শ্রী শ্রী রাধাবল্লভজি ট্রাস্টির তরফ থেকে সারা ভারতবর্ষের ভক্তবৃন্দদের জানাই আমাদের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। এই পাথর থেকে তিনটে মূর্তি হবে। কি কি মূর্তি? একটা জানেন আপনারা, শ্রীরামপুরের রাধাবল্লভ, খড়দার শ্যামসুন্দর আর সাই বোনের নন্দদুলাল। মাঘী পূর্ণিমার দিনকে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রীরামপুর এক ইতিহাসের শহর, যার প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে কত শত না জানা ইতিহাস। আজ আপনাদের সামনে তুলে ধরবো এক ঐতিহাসিক মন্দির, প্রায় 600 বছরের পুরনো রাধাবল্লভ জিউরে মন্দির, যার অবস্থান শ্রীরামপুর ঠাকুরবাড়ি স্ট্রিটে। এই মন্দির সম্পর্কে জেনে নেব এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট শ্রী প্রদোষ চক্রবর্তী মহাশয়ের থেকে। প্রথমেই শ্রী শ্রী রাধাবল্লভজি ট্রাস্টির তরফ থেকে সারা ভারতবর্ষের ভক্তবৃন্দদের জানাই আমাদের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আজকে এটা বহু প্রাচীন মন্দির। এই মন্দিরের অনেক ইতিহাস আছে। এই মন্দির যিনি রাধাবল্লভজি প্রতিষ্ঠিত করেছিলেন রুদ্রাম পণ্ডিত। রুদ্রাম পণ্ডিতের বংশ বিস্তার করে আছে এই মন্দিরের আশেপাশে সেবায়িতগণ। রুদ্রাম পণ্ডিত বিয়েটা করেননি, ওনার ভাইয়ের বংশধর এখানকার সেবায়িতরা। আমি সেই সেবায়িতের একজন এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি। আজকে রুদ্রাম পণ্ডিত চাঁদরা দোলতলায় মামার বাড়ি ছিলেন। কাশীনাথ পণ্ডিত উনি মামার বাড়িতে উঠেছিলেন, ওনার বাড়ি ছিল যশোরে। তা মামা ওকে বলেছিল যে আমি নারায়ণ সেবা করে আসবো, তুই এখানে ভোগ দিবি। কিন্তু রুদ্রাম পণ্ডিত তার আগেই ভোগ দিয়ে দিয়েছেন। মামা রেগে গিয়ে খড়ম পেটা করে ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। তখন এই চত্বরের নাম ছিল আখনা গ্রাম, আর এই ঘাট রাধাবল্লভ ঘাটটার নাম ছিল টুনিমুনির ঘাট। তিনি এই টুনিমুনির ঘাটে এসে তপস্যায় বসেন এবং তপস্যায় উনি দেখতে পান গৌড়ের নবাবের সিং দরজায় একটা পাথর, যে পাথর ঘামছিল, সেই পাথর যখন নবাব যাচ্ছিল, নবাবের মাথায় সেই ঘামটা পড়েছিল। সেই নবাবের মহামন্ত্রী ছিলেন একজন হিন্দু। তিনি নবাবকে বললেন, এটা হিন্দু ধর্মের অশুভ, পাথরটা আমি আলাদা সরিয়ে রাখছি। তখন ওই পাথরটা উনি সরিয়ে রাখলেন এবং উনিও স্বপ্নাদেশ পান একজন পণ্ডিত এই পাথরটা নিয়ে যাবে। ভাস্কর্যকে নিয়ে রুদ্রাম পণ্ডিত এখানে স্বপ্ন দেখলেন এবং মহামন্ত্রীর কাছে পৌঁছলেন যে আমি এরকম স্বপ্নদেশ পেয়েছি এই পাথরটা নিয়ে যাওয়ার জন্যে। তখন ভাস্কর্য এসছে। ভাস্কর্য বলল এই পাথর থেকে তিনটে মূর্তি হবে। কি কি মূর্তি? একটা জানেন আপনারা, শ্রীরামপুরের রাধাবল্লভ, খড়দার শ্যামসুন্দর আর সাই বোনের নন্দদুলাল। মাঘী পূর্ণিমার দিনকে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল, তিন মূর্তি। তাই মাঘী পূর্ণিমার দিন এখানে লক্ষাধিক লোক হয়। এই মন্দিরটা 439 বছর আগে, তার আগে মন্দির ছিল গঙ্গার ঘাটে, যেটা এখন ডেনিশরা নিয়ে নিয়েছিল। ওখানে 200 বছর পর রাজা নয়নচাঁদ মল্লিককে স্বপ্নাদেশ দেন যে আমার এখানে মরার গন্ধ হচ্ছে, তুমি আমাকে মন্দির করে দাও। তখন এই মন্দির করে দেয় কলকাতার রাজা নয়নচাঁদ মল্লিক, তাদের মল্লিক বাজার, বিরাট নাম যাদের। সে তখন এই মন্দির করে এবং রাধাবল্লভ এখানে স্থানান্তরিত হয়। তারপর রাধাবল্লভের সেবা একটার পর একটা করছে। এখানে মহাপ্রভু চৈতন্য এসেছিলেন দ্বাদশ গোপালের দিন, জগন্নাথ মন্দির হয়ে তিনি এখানে এসেছিলেন। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন, এখানে মা শারদা এসেছিলেন, রানী রাসমণি এসেছিলেন এবং বহুত বড় বড় গুণী ব্যক্তিরা এই মন্দিরে আছেন এবং সারা পশ্চিম বাংলা থেকে এই মন্দিরে আছেন এবং উনি জাগ্রত, উনি দাঁড়িয়ে কথা বলেন। তা আমাদের এখানকার অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান আছে। সবচেয়ে বড় উৎসব হচ্ছে রাস উৎসব, যেখানে আমরা প্রচুর লোককে এমনিতে ভোগ খাওয়াই। এখানে উৎসব আছে ঝুলন যাত্রা, এখানে উৎসব আছে জন্মাষ্টমী, এখানে উৎসব আছে দোল উৎসব। রাধাবল্লভের পায়ে চরণে দুদিন সাধারণ পাবলিক ছুতে পারবে। একটা হচ্ছে দোল যাত্রায় রাধাবল্লভের চরণে আবির দিতে পারবেন, আর রাসযাত্রায়
রাধা বল্লভের চরণ স্পর্শ করতে পারবেন এবং নিজে হাতে মালা পরাতে পারবেন। এখানে ভোগের ব্যবস্থা ভালো আছে, এখানে রেগুলার ভোগ হয় এবং এখানকার উচ্চমানের ভোগ খিচুড়ি, চচ্চড়ি, বেগুনি, কুমড়ি, সাদা অন্ন, অরহর ডাল, পোস্ত, বিউলির ডাল, শুক্তো, মুগের ঘন্ট, মোচার ঘন্ট, ছানার ডালনা, ধোকার ডালনা, পোলাও, চাটনি, পায়েস, রাজভোগ, মালপো, প্রচুর ভোগ আছে এখানে এবং রেগুলার দূর দূর থেকে লোক এখানে ভোগ খেতে আসেন এবং খুব জাগ্রত ঠাকুর। আমার কাছে জানা আছে যে ক্যান্সার রোগীকে 10 বছর উনি বাঁচিয়ে রেখে দিয়েছেন, যার কিডনি একদম পুরো ডাক্তার বলে দিয়েছে, জবাব দিয়ে দিয়েছে, আমার কাছে এই মন্দিরে এসে ঠাকুরের কাছে হন্য হয়ে পড়ে থেকে এখনো সেই রোগী বেঁচে আছে। দূর দূর থেকে লোক আসে এবং ওনাকে যদি ঠিক মতন চাওয়া যায় উনি জাগ্রত, উনি দাঁড়িয়ে কথা বলেন। তাই আমরা তরফ থেকে বলছি সামনে আমাদের রথযাত্রা, রথযাত্রা উপলক্ষে এখানে আসবে, এখানে ভোগের ব্যবস্থা থাকবে। তারপরের দিন বিপত্তারিণী, বিপত্তারিণীতেও এখানে লোকে পুজো দিতে আসবে। প্রত্যেক পুজোতে এখানে রেগুলার লোক হয় এবং মাঘী পূর্ণিমার দিন সবচেয়ে বড় উৎসবে লক্ষাধিকের ওপর লোক হয় এখানে। সারা ভারতবর্ষ, সারা পশ্চিম বাংলা থেকে দূর দূর থেকে লোক এখানে রাধা বল্লভের কাছে আসে কিছু পাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য। এবং রাধা বল্লভ সর্বস্তরের সবার কথা শোনেন, উনি একমাত্র দেবতা যিনি সবার কথা শোনেন এবং এখানে ধর্ণা দিয়ে অনেকেই পড়ে এসে উপকৃত হয়েছেন। তাই সকল ভক্তবৃন্দদের জানাই আমাদের রাধা বল্লভ ট্রাস্টির তরফ থেকে শুভেচ্ছা। ভালো থাকবেন, রাধা বল্লভ দ্বারায় সুখে থাকবেন। আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী এই মন্দিরের জন্য উনি জগন্নাথের সঙ্গে রাধা বল্লভ মন্দির একসঙ্গে করবে বলেছিলেন, কোনো কারণবশত আমাদের এই মন্দির হয়ে ওঠেনি, কিন্তু সব পারমিশন করানো আছে এবং মমতা ব্যানার্জি উনিও চান এই মন্দিরটা তাড়াতাড়ি হোক এবং উনি ডিএমকে পর্যটন দপ্তরকে অর্ডার দিয়ে দিয়েছেন এবং ডিএম পিডব্লিউডির লোক সব চিঠি চাপটা হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, একটা রিভিউ করার জন্য চিঠি এসছে। আশা করছি 2-3 মাসের ভেতর আমাদের রাধা বল্লভ মন্দিরে প্রায় 5 কোটি টাকা স্যাংশন হয়েছে, কাজ আরম্ভ হয়ে যাবে এবং তার জন্য ধন্যবাদ দেবো রাধা বল্লভের ট্রাস্টির তরফ থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো, সুদীপ্ত রায় আমাদের রাধা বল্লভ মন্দির ট্রাস্টির চেয়ারম্যান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ওনারা চেষ্টা করেছেন এবং মমতা ব্যানার্জি আগ্রহে, যেমন দীঘার জগন্নাথ মন্দির যে কটা মন্দির আছে আজকে মমতা ব্যানার্জি সেই কটা মন্দিরে হাত দিয়েছেন। আশা করছি মমতা ব্যানার্জির দায় আমাদের রাধা বল্লভ মন্দিরে হবে। রথযাত্রা উপলক্ষে আপনাদের কি বিশেষ আয়োজন আছে? রথযাত্রা উপলক্ষে আমাদের তো এখন জগন্নাথও আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে চান যাত্রা হয়েছিলেন, আমাদের ট্রাস্টির চেয়ারম্যান এবং শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় স্নান করিয়েছিলেন, উনি এসছিলেন। রথের দিনে উনি আসবেন, রথেতে ঠাকুর এই সিংহাসনে বসবে আর রাধা বল্লভ তার তলায় বসবেন, থাকবেন। জগন্নাথ রাধা বল্লভ একসঙ্গে দুই প্রভু থাকবেন এবং রথেতে আমাদের এখানে ভোগের ব্যবস্থা আছে। সকাল থেকে এসে দশ সামান্য দিয়ে কুপন কাটতে হবে এবং কুপন কেটে ভোগের ব্যবস্থা আছে। এবং সবাইকে অনুরোধ করব যারা জগন্নাথ বাড়িতে রথ টান দেখতে আসবেন, যারা জগন্নাথ বাড়িতে আসবেন তারা দয়া করে রাধা বল্লভ মন্দিরে একবার ঘুরে যাবেন, প্রভুকে দর্শন করে যাবেন।